আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল শিখাবো, যে আমলটি সকাল সন্ধ্যায় করতে হয়। জিন, জাদু, বিষ এবং বিষাক্ত প্রাণের ক্ষতি থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় ৩ বার পড়ুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবীকে বিচ্ছুতে দংশন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জানতে পেরে বলেন, সে যদি সন্ধ্যায় এই দোয়াটি পড়তো তাহলে সকাল পর্যন্ত বিচ্ছু তার ক্ষতি করত না। অন্য বর্ণনায় এসেছে, সে সন্ধ্যায় দোয়াটি ৩ বার পড়বে, বিষাক্ত প্রাণী ওই রাতে তার ক্ষতি করবে না। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3966 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটির কথা এসেছে। তাহলে এই দোয়াটি যদি আপনি সকাল সন্ধ্যায় ৩ বার পাঠ করেন, উপকার কি হবে? যদি আপনার উপরে কোনো জিনের আসর থাকে, আপনাকে কোনো জিনে আসর করতে পারবে না, আপনার জিনের সাথে কোনো সমস্যা হবে না, জিনে আসর করতে পারবে না, কোনো জাদুকর আপনাকে জাদু করতে পারবে না। কেউ যদি আপনাকে জাদু করতে চায়, জাদু করে আপনাকে যদি কোনো ক্ষতি করতে চায়, তাহলে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর কোনো বিষাক্ত প্রাণী আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি কোনো জঙ্গলের মধ্যে বসবাস করেন, অথবা আপনি কোনো এমন একটি জায়গায় বসবাস করেন যেখানে চতুর্দিকে বিষাক্ত প্রাণী থাকে, যেখানে চতুর্দিকে বিষাক্ত অনেক কিছু থাকে, ওইখানে আপনি এই দোয়াটির আমল করবেন, ইনশাআল্লাহ আপনার ওই বিষাক্ত প্রাণী আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার বাড়ি হলো এমন একটি জায়গায়, যে জায়গায় অনেক জঙ্গল কিংবা অনেক পাহাড়ি এলাকা আপনি বসবাস করেন, অথবা আপনি এমন একটা জায়গায় বসবাস করেন যেখানে জিনের আশঙ্কা বেশি থাকে, যেখানে জিনের বসবাস বেশি থাকে, অনেক বড় বড় গাছ চতুর্দিকে আপনি সেখানে বসবাস করেন, আপনি অনেক জঙ্গল, চতুর্দিকে অনেক জঙ্গল, আপনি সেখানে বসবাস করেন, অথবা আপনি ভালো কোনো জায়গায় বসবাস করেন, জিন সব জায়গায় থাকে। জিন বাথরুমের মধ্যে থাকে, বাথরুমে যাওয়ার সময় এজন্য প্রবেশ করার সময় দোয়া পাঠ করে বাথরুমে প্রবেশ করতে হয়, কারণ বাথরুমের মধ্যে জিনে থাকে, জিনেরা খারাপ জায়গায় থাকে এবং ভালো জায়গায়ও থাকে। এজন্য আপনারা এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাদের জিনে কোনো ক্ষতি করতে পারবে না, আপনাদের কোনো জাদুঘর আপনাকে জাদু করতে পারবে না। অনেক ফ্যামিলির মধ্যে এরকম অনেক বিবাহের উপযুক্ত মেয়ে থাকে, বিবাহের উপযুক্ত ছেলে থাকে, আপনার শত্রুপক্ষ আপনার উপযুক্ত মেয়ে যেন বিয়ে না হয়, আপনার উপযুক্ত মেয়ের যেন বিয়ে ভেঙে যায়, এই জন্য সে জাদু করতে চায়। অনেকেই জাদু করে আপনার মেয়ের বিবাহকে ভেঙে দিতে চায়, আপনার ছেলের বিবাহকে ভেঙে দিতে চায়, আপনার ছেলের বিবাহের যেন ঘর না আসে, আপনার মেয়ের বিবাহের যেন কোনো ঘর না আসে, ভালো সম্বন্ধ যেন না আসে, আসলে যেন ভেঙে যায়। এই জাদু, এরকম জাদুটোনা অনেকেই করে থাকে, সংসারের মধ্যে অশান্তি লাগানোর জন্য অনেকেই জাদুটোনা করে থাকে। এই সকল জাদুটোনা কেউ করতে পারবে না, যদিও করে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই জাদু কোনো কার্যকর হবে না। আজকের এই আমলটি আপনি করবেন, ইনশাআল্লাহ 4টি উপকার পাবেন। 1 নাম্বার হলো, জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, জিনের আসর আপনার উপরে পড়বে না, জিন আপনাকে কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারবে না, 1 নাম্বার। 2য় নাম্বার হলো, কেউ আপনাকে জাদু করতে পারবে না, আপনার কোনো তান্ত্রিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি জাদু করতে চায়, ওই জাদু ভেঙে যাবে, জাদু কেটে যাবে, জাদু আপনার উপরে কার্যকর হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আপনার কোনো বিষে আপনার উপর কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে না, এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বাঁচতে পারবেন। বিষাক্ত প্রাণীর মধ্যে রয়েছে সাপ, বিচ্ছু এবং
এ জাতীয় অনেক প্রাণী রয়েছে, অনেক বিষাক্ত প্রাণী রয়েছে, কুকুর রয়েছে। কুকুরে যদি আপনাকে কামড় দেয়, আপনি যদি এরকম এই দোয়াটি পাঠ করেন, আপনাকে কুকুর কামড় দিবে না, আপনাকে কোনো বিষাক্ত প্রাণী কামড় দিবে না। যদিও দেয়, ওই প্রাণীর কামড়ে আপনার শরীরের উপর এফেক্ট করবে না, আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই আমলটি আপনারা করতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, অনেকেই তো আপনারা আমল শিখতে চান। অনেক ফ্যামিলির মধ্যে তো জিনের সমস্যা রয়েছে, অনেক ফ্যামিলির মধ্যে রয়েছে জাদুর সমস্যা, অনেক ফ্যামিলির মধ্যে বিষাক্ত প্রাণীর সমস্যা রয়েছে। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই আমলটি আপনারা করুন, ইনশাআল্লাহ আপনাদের জিনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার ফ্যামিলির মধ্যে কোনো জাদুটুনা করতে পারবে না কেউ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনারা জানেন পবিত্র কুরআনুল কারীম হলো সকল রোগের শেফা। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য শেফা হিসেবে, মুমিনদের জন্য শেফা। এই কোরআনের মধ্যে রয়েছে মুমিনদের জন্য শেফা, এই কোরআনের মধ্যে রয়েছে সকল বিষয়ের সমাধান। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিষয় রয়েছে, যত রোগ রয়েছে, যত সায়েন্টিস্ট রয়েছে, যত বিজ্ঞানিক রয়েছে, যত বিজ্ঞান রয়েছে, যত ভূগোল রয়েছে, সকল বিষয়ের সমাধান এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটি জিনিস ধরে রাখে, দুটি জিনিসের উপর আমল করে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনোই সমস্যার মধ্যে পড়বে না। তো আপনারা অবশ্যই এই পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসকে আঁকড়ে ধরবেন, কোনো সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। তো আপনাদেরকে আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব, সেই আমলটি আপনাদেরকে আমি হাদিস থেকে বলে দিয়েছি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যেও রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তিরমিজি শরীফের 3966 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটির কথা এসেছে। এখনই আপনাদেরকে এই দোয়াটি সহিশুদ্ধভাবে আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে বলে দিব, আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় নামাজের পরে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো জিনে ক্ষতি করতে পারবে না, জিনের কোনো প্রভাব আপনাদের ফ্যামিলির উপরে পড়বে না, আপনার উপর পড়বে না, আপনার মেয়ের উপর পড়বে না, আপনার ছেলেদের উপর পড়বে না। সংসারের মধ্যে ফ্যামিলির মধ্যে ছোট ছোট সোনামণিরা থাকে, অনেকের ফ্যামিলির মধ্যে ছোট ছোট সোনামণিদের উপরে জিনে আসর করে, জিনে ভর করে, জাদু করে, অনেকে জাদু করে সন্তান নষ্ট করে দিতে চায়। আপনাদের কোনো সমস্যা হবে না যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ সাপ বিচ্ছু কামড়াবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখনই আর দেরি করব না, আমি এখনই ছোট্ট দোয়াটি, বেশি বড় দোয়া না, ছোট্ট দোয়াটি এখনই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এতটুকু দোয়া বেশি বড় নয়, ছোট্ট দোয়া। এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন, সকালে 3 বার, বিকেলে 3 বার করে পাঠ করবেন, তাহলে এই 4টি ফজিলত আপনারা পাবেন। আমি আবারও দোয়া সুন্দর করে বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।